আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা অনুশীলন বাংলা ব্যাকরণ বইয়ের ৩৯ নম্বর পেজে যে কোশ্চেনগুলো রয়েছে ধ্বনি, বর্ণ ও উচ্চারণ সম্পর্কিত, সেই কোশ্চেনগুলোর সমাধান আপনাদের সামনে উপস্থাপন করছি। আর এর সাথে প্রাসঙ্গিক যে ব্যাখ্যাগুলো দরকার সেগুলো আমরাও তুলে ধরব। ভাষার বৃহত্তম একক কি? ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। গতকালকের যে সলিউশনটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা অলরেডি এটা ব্যাখ্যা করেছি। এটা রাইট অ্যান্সার হচ্ছে বাক্য। নিচের কোনটি কেবল ধ্বনির সাথে সম্পৃক্ত? আচ্ছা, ধ্বনির সাথে সম্পৃক্ত বলতে বোঝাচ্ছে নিচের কোন ভাষাটি লিখিতভাবে লেখা হয় না, বরঞ্চ কেবল উচ্চারণের সাথে সম্পৃক্ত? উপভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, মান্দারিন ভাষা। রাইট অ্যান্সার হবে হচ্ছে উপভাষা। আমরা জানি ধ্বনি পরিবর্তন হয়ে আঞ্চলিকভাবে যে ভাষা তৈরি হয় সেটাকে আমরা উপভাষা বলি। যেমন নোয়াখালীর ভাষা বলেন, বরিশালের ভাষা বলেন। তো নোয়াখালীর মানুষ লেখে হচ্ছে ৫ টাকা, কিন্তু উচ্চারণ করে হচ্ছে হাসটেয়া। তো এইটা হচ্ছে কেবল ধ্বনির সাথে সম্পৃক্ত, লিখনিতে এর অস্তিত্ব নেই। কবিতার ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে কোনটির প্রতি গুরুত্ব দেওয়া হয়? বর্ণ, অক্ষর, বাক্য, মাত্রা। রাইট অ্যান্সার হচ্ছে মাত্রা। বাংলা বর্ণমালায় কয়টি সরল বর্ণ আছে? মানে যুক্ত বর্ণ আকারে না, বলা হচ্ছে কয়টা সরল বর্ণ আছে। ১১টি, ৩৭টি, ৫০টি, ৩৯টি। রাইট অ্যান্সার হবে ৫০টি। নীলিন বর্ণ কোনটি? নীলিন বর্ণ বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি। সরেও, সরেয়া, রি, দন্তন্য। নীলিন বর্ণ বলতে অ, এটা যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে তাই একে নীলিন বর্ণ বলে। আবার বলতেছি স্বরে অ, এটা যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে মিলে থাকে, এই জন্য এটাকে নীলিন বর্ণ বলে। যেমন দেখেন, আমি যখন বলতেছি ক, তো দেখেন ক প্লাস অ। আমি যখন বলতেছি প, তখন প যোগ অ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নীলিন বর্ণ হচ্ছে স্বরে অ। স্বরে অ হচ্ছে নীলিন বর্ণ। নিচের কোনটি ফলার উদাহরণ নয়? টয় ট, টয় র, ফলা, তয় ন, হ ল। রাইট অ্যান্সার হচ্ছে টয় ট। টয় ট দিয়ে কোনো ফলা নেই। আমরা জানি ফলা হচ্ছে ৬টি, এর মধ্যে সবযুক্ত বর্ণ কিন্তু ফলা না। টয় ট এটা কোনো ফলার উদাহরণ নয়। বর্গীয় নাসিক্য বর্ণ কয়টি? ৫টি, ৩টি, ৭টি, ৮টি। বলা হচ্ছে বর্গীয় বর্ণ। আমরা জানি বর্গীয় বর্ণ ২৫টি, আর প্রত্যেকটি বর্গীয় বর্ণের শেষের অংশ যেটা মানে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই ৫টাই হচ্ছে বর্গীয় নাসিক্য বর্ণ। তাহলে রাইট অ্যান্সার হবে ৫টি। গৃষ্ট ধ্বনি কতটি? ৬টি, ২৫টি, ৪টি, ৫টি। আমরা এখান থেকে এই জিনিসটা একটু ভালো করে দেখিনি আমরা। এই দেখুন গৃষ্ট ধ্বনির কথা বলা হচ্ছে, গৃষ্ট ধ্বনি। একটু পরে আমরা উষ্ম বর্ণের কথা আসবে। এই যে চ, ছ, জ, জ, এই ৪টা হচ্ছে গৃষ্ট ধ্বনি। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের গৃষ্ট ধ্বনি কয়টি? ৪টি। বাংলা বর্ণমালা কতটি? ৫০টি, ১টি, ১১টি, ৩৯টি। আচ্ছা, এখানে বলা হচ্ছে বাংলা বর্ণমালা কতটি, এটা বলা হয়নি বাংলা বর্ণ কতটি। যদি বলা হইতো বাংলা বর্ণ কয়টি, তাহলে সেটা ৫০টি হতো। তো সব বর্ণের সমষ্টি মিলেই কিন্তু বর্ণমালা হয়। রাইট অ্যান্সার হচ্ছে ১টি। অনেকগুলো ফুল দিয়ে একটি শিউলি ফুলের মালা করলেন। তো দেখেন ফুল কয়টা হলো? অনেকগুলো। কিন্তু মালা কয়টা হলো? মালা কিন্তু একটাই হলো। নিচের কোন শব্দে দন্ত স্বরের প্রকৃত উচ্চারণ হয়নি? আস্তানা, স্খলন, সবাই, স্নেহ। এই প্রশ্নটার জন্য আমরা একটু দেখি যে প্রকৃত উচ্চারণ বলতে কি বুঝি আমরা। দেখেন, এস এর মতো যদি উচ্চারণ হয় এস, তাহলে এটাকে আমরা দন্তস্বর মতো উচ্চারণ করি এস। যেমন ঢাকাইয়ার যেভাবে উচ্চারণ করে না সবাই, সবকিছু, এরকম। আর এস এইচ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে এটাকে আমরা লিখি সবাই, মানে দন্তস্ব তালব্য দিয়ে। আপনারা অভ্র কিবোর্ডে টাইপ করতে গেলে কিন্তু এটা বুঝবেন। তাহলে এখানে উচ্চারণগুলো দেখে আস্তানা স্বরমতি উচ্চারণ হয়েছে, স্খলন, সবাই, এখানে শটা দেখেন তালব্যস্যর মতো উচ্চারণ হচ্ছে, স্নেহ। রাইট অ্যান্সার হচ্ছে সবাই। নিচের কোনটি তালব্য বর্ণ? দীর্ঘই, স্বরে আ, হ্রস্ব, কোনটি নয়। আমরা দেখি তালব্য বর্ণের একটা লিস্ট দেখি। এই দেখুন এখানে তালব্য বর্ণগুলো দেওয়া রয়েছে চ, ছ, জ, ঝ, ইয়, এই ৫টা আমরা জানি। এছাড়াও দেখেন স্বরধ্বনি থেকে হ্রস্বই, দীর্ঘই, তালব্যস্য, অন্তস্তীয় জ এবং অন্তস্থ, এগুলো কিন্তু তালব্য বর্ণ। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের দীর্ঘই। নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ? এ, ও, হ্রস্ব, ও। অর্ধ সংবৃত, আমরা দেখি অর্ধ সংবৃত, বিবৃত, এগুলো বলতে কি বোঝায়? বিবৃত বলতে কি বোঝায় দেখেন, বিবৃত স্বরধ্বনি হচ্ছে স্বরে আ। আপনারা বইয়ের মধ্যে সংজ্ঞাগুলো দেখে নেবেন।
অর্ধবিবৃত স্বরধ্বনি হচ্ছে স্বরে অ এবং স্বর এ। অর্ধ সংবৃত স্বরধ্বনি হচ্ছে এ আর ও, আর সংবৃত স্বরধ্বনি হচ্ছে রস্যি এবং হ্রস্ব। তো আমাদের কোশ্চেন করা হয়েছে যে নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ। রাইট অ্যান্সার হবে আমাদের ও। ও অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ। উষ্মবর্ণ কয়টি? আমরা একটু আগে দেখেছিলাম উষ্মবর্ণ। দেখেন উষ্মবর্ণ হচ্ছে 4টি। উষ্মবর্ণ 300 আর হ, এটাই হচ্ছে উষ্মবর্ণ। তাহলে 4 3 5 9, রাইট অ্যান্সার হবে 4টি। কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি কোনটি? আ, এ, হ্রস্ব, হ্রস্বই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নেন। তারা এই যে দেখেন সম্মুখ ওষ্ঠাধর প্রসিত, আর তার পশ্চাৎ ওষ্ঠাধর গোলকৃত, উচ্চ, উচ্চ মধ্য। এই দেখেন কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত হচ্ছে স্বরে আ। আপনারা বই থেকে 4টা দেখে নেবেন। রাইট অ্যান্সার হচ্ছে স্বরে আ। স্বরে আই হচ্ছে কেন্দ্রীয় ওষ্ঠাধর স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কয়টি? দেখেন আমি কিন্তু বলি নেই যৌগিক স্বর জ্ঞাপক কয়টি, বলছি যৌগিক স্বরধ্বনি কয়টি। 2টি, 7টি, 25টি, 11টি। রাইট অ্যান্সার হচ্ছে 25টি। এখন এই দেখেন যৌগিক স্বরধ্বনির লিস্ট দেখেন। এই যে যৌগিক স্বরধ্বনি 25টি। অ প্লাস এ মিলে নতুন শব্দ গঠন অয়। আ প্লাস রস্যি মিলে আই। আ প্লাস এ মিলে আয়। রস্যি রস্যি দি, নি। এটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। জফলার পরে কি থাকলে জফলার উচ্চারণ এর মতো হবে? মানে জফলার পরে কি থাকলে জফলার উচ্চারণটা এর মতো হবে? আমরা এই প্রশ্নটার একটু ব্যাখ্যা দেখি। দেখেন জফলার পরে ব্যঞ্জন বর্ণ কিংবা অ বা আ যদি থাকে তাহলে জফলার উচ্চারণ এর মতো হয়, যেমন ব্যবহার, ন্যস্ত। কিন্তু জফলার পরে যদি রস্যই থাকে তাহলে জফলার উচ্চারণটা এর মতো হয়, যেমন ব্যক্তি, ব্যতীত। তাহলে রাইট অ্যান্সার হবে জফলার পরে যদি রস্যি জনিত থাকে তাহলে জফলার উচ্চারণটা এর মতো হয়। জফলার আরো নিয়ম রয়েছে, আপনারা বই থেকে বের করে নেবেন। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? 8টি, 1টি, 7টি, 10টি। রাইট অ্যান্সার হচ্ছে 1টি। অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, সেটা হচ্ছে রি। নিচের কোনটি এ ধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ? এ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে, সংবৃত উচ্চারণ রয়েছে 13, বেলুন, দেহ, পথে। রাইট অ্যান্সার হচ্ছে 13। আপনারা বই থেকে উচ্চারণের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবেন। নিচের কোন শব্দে অ না বোধক অর্থ দেয়নি? মানে অ ব্যবহার হয়েছে কিন্তু সেটা না বোধক অর্থ না। অনেক, আচ্ছা অনেক মানে হচ্ছে 9 1। অনূর্ধ্ব মানে হচ্ছে 9 ঊর্ধ্ব। অধ্যক্ষ সবগুলোই। রাইট অ্যান্সার হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষ অর্থে কোনো না বোধক কিছু বোঝাচ্ছে না। শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? বফলা, মফলা, লফলা, জফলা। রাইট অ্যান্সার হচ্ছে লফলা। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখুন এই দেখেন ম্লান, এটার দেখেন লফলার উচ্চারণ হচ্ছে, কিন্তু দেখেন ন্যূনতম, স্বদেশ কিংবা স্মৃতি এই শব্দগুলোর দেখেন প্রথমে উচ্চারণ হচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লফলা। তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় প্রশ্নের সলিউশন। আপনারা আমাদের বইগুলো নিয়ে দেখতে পারেন। এখানে রঙিন করে বইগুলো করা, খুব সাজানো গোছানো, উপস্থাপনার ক্ষেত্রে ছক আকারে উপস্থাপন করা হয়েছে এবং বেশ তথ্য সমৃদ্ধ বইগুলো। তো যদি পড়েন আশা করি আপনাদের কাজে লাগবে। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে আপনারা যুক্ত হতে পারেন। ইনশাল্লাহ জ্ঞানের বিশাল ভান্ডার আপনারা সেখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।